গলসির পুরসাই ফুটবল খেলার ফাইনালে উঠল বাঁশকোপা। পুরসা অগ্রগামী যুব সংঘের আয়োজনে চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় জয়ী হল বাঁশকোপা প্রভাত সংঘ। এদিন তারা 3-0 গোলে জয়গ্রাম কোচিং সেন্টারকে পরাজিত করে ফাইনালে ওঠে। জানা গেছে, গত 15ই নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন প্রান্তের 8টি দল অংশগ্রহণ করেছে। প্রতিটি খেলায় দর্শকরা বেশ আনন্দ উপভোগ করেছেন। দ্বিতীয় সেমিফাইনালে বাঁশকোপা ও জয়গ্রাম মুখোমুখি হয়। খেলা শুরু থেকেই দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। খেলার শুরুর 8 মিনিটে পেনাল্টি থেকে গোল করার সুযোগ হাতছাড়া করে জয়গ্রাম। এরপরই গোটা খেলা বাঁশকোপার খেলোয়াড়রা নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তাদের খেলোয়াড় সোনু মুর্মু 32 মিনিটে একটি গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষে ফলাফল ছিল 1-0। দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় জয়গ্রাম। দ্বিতীয়ার্ধের 8 মিনিট এবং 28 মিনিটে বাঁশকোপার সোনু মুর্মু আরও 2টি গোল করে দলের জয় নিশ্চিত করেন। 3টি গোল করে খেলা সেরার হন বাঁশকোপার সোনু মুর্মু। পরিতোষীলের রিপোর্ট, সোজাকথা নিউজ, পূর্ব বর্ধমান। খেলাটা না ধরার কারণ হচ্ছে প্রথম গোলটা, পেনাল্টিটা মিস করা একটা বড় প্লাস পয়েন্ট হয়ে গেল। মানে ওইটা যদি আমরা গোলটা করে দিতাম তাহলে হয়তো খেলাটা একটু অন্যরকম হতো। আর অপরের টিমও ভালো ছিল। আমাদের টিমের ছেলেরা আজকে ওই জুনিয়র ছেলে তো সব ওই স্মল ইউথ লিগে আছে, প্র্যাকটিস করে শহীদে এসেছে। তারপরে আবার খেলা হয়তো সেই পার্সেন্টেজটা দিতে পারলো না, সেই জন্যই হয়তো সেমিফাইনালে হেরে গেল। দেখলাম দুবারে আপনারা জয়লাভ করার ফলে দর্শক কেমন যেন একটা হতাশ হয়ে গেল। সেটা তো একবার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেয় ভালো, ভালো না খেলার জন্য। আবার আগামী দিনে যদি হয় নিশ্চয়ই ভালো। অ্যাকচুয়ালি পুরসো যে খেলা হয়, এখানে যে ফুটবল খেলা হয়, সেখানে পুরসো অগ্রগামী ক্লাব এই খেলাটা পরিচালনা করে। তো সেখানে ফেভারিট টিম হিসেবে জোগ্রামকেই সবাই প্রাধান্য দেয় এবং গত পরপর দুবার চ্যাম্পিয়নও হয়। তো আমার মনে হয় যে এর আগের যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল, এই ম্যাচটা আমি দেখতে এসেছিলাম। তো সেখানে টিমের যে গতি ছিল, আজকে কিন্তু বাঁশকোপার কাছে সেই গতি আমরা দেখতে পাই নাই। বল পজিশনের ক্ষেত্রেও প্রায় বলা যায় 70-30 এই জায়গায় পৌঁছে গেছিল। কিন্তু একটা দুর্ধর্ষ সুযোগ, যে একটা পেনাল্টি, যেটাতে দলের একটা গোল এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বাঁশকোপার গোলকিপার দুর্ধর্ষ একটা সেভ করার জন্য মানে গোলটা বেঁচে যায়। তারপর থেকেই লাগাতার বাঁশকোপার পায়ে বল থাকে এবং বাঁশকোপা তার প্রত্যেকটা খেলোয়াড়রা তারা সুন্দর কোঅর্ডিনেশনের মাধ্যমে প্রথম গোল, দ্বিতীয় গোল এবং তৃতীয় গোল করে। তো মূলত একটা জিনিস দেখলাম যে জোগ্রাম যদি প্রথম গোলটা করতে পারতো, হয়তো খেলায় সমতা ফিরতে পারতো বাঁশকোপা, কিন্তু খেলার রেজাল্ট অন্যরকম হতো। শেখ লতিকুল ইসলাম। হ্যাঁ, তার মধ্যে আবার জোগ্রাম পেনাল্টি নষ্ট করার পর খেলাটা ধরে ফেললো দুর্গাপুর, এবং দুর্গাপুরের যে প্লেসিং খেলাটা, সেটা ওদের খুবই ভালো। এবং তার মধ্যে এরাও কমতি নেই, কিন্তু প্রথম গোল খাওয়ার পর মানসিক দিক থেকে এই এরা ওই জোগ্রাম একটু দুর্বল হবে। কিন্তু খেলার যদি প্রথম গোলটা হতো, তাহলে মনে হচ্ছে খেলাটাকে আরও যা উপভোগ করলাম তার থেকে আরও ভালো উপভোগ করতাম। হ্যাঁ, আমার নাম হচ্ছে মোহাম্মদ বদরুদ্দোজা মিদ্দা। সেমিফাইনালের দুর্গাপুর বাঁশকোপা প্রভাত সংঘ 3-0 গোলে জয়লাভ করলো, দিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো। আজকে প্রভাত সংঘের সঙ্গে ছিল জোগ্রাম ফুটবল একাডেমির সঙ্গে খেলা, কিন্তু খেলাটি খুব সুন্দর হয়েছে এবং বাঁশকোপার একজনই 3টি গোল করে হ্যাটট্রিক করেছে এবং গোলগুলি খুব দর্শনীয় গোল করেছে। ফাইনাল হবে আগামী রবিবার 8ই ডিসেম্বর। এখানে এই মাঠেই অনুষ্ঠিত হবে। সেই মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে দুর্গাপুর বাঁশকোপা প্রভাত সংঘ এবং কাটোয়া একাইহাট ক্লাব। আর ওই ফাইনাল খেলা শুরুর আগে আমরা এখানে ঠিক করেছি যে বর্ষিয়ান যে সমস্ত প্লেয়ার আছে 40 ঊর্ধ্ব, তারা একটা প্রীতি ম্যাচ খেলবে এবং বর্ধমান থেকে একটি দল খেলবে এবং এখানকার লোকাল একটি দল করবে, এবং সেখানে ওই ফাইনাল অন্য কোনো অনুষ্ঠান আমাদের থাকবে না। ওই প্রীতি ম্যাচটা পরই আমাদের ফাইনাল খেলা শুরু হবে। 2টোর সময় ওই প্রীতি ম্যাচটা আমাদের এই মাঠে অনুষ্ঠিত হবে। শেখ ফিরোজ আহমেদ, পুরসা অগ্রগামী যুব সংঘের সম্পাদক।